বলেছিল কৃষ্ণ, তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে থাকব না। কৃষ্ণ বলল, দেখ সুবল, আমি যাচ্ছি কেন জানিস? কারণ কথায় বলে, মামা ভাগ্নে যেখানে, বিপদে নেই সেখানে। মা মা দুটোর মধ্যে কথা কি? মা মা, ময়াকা মা, ময়াকা মা, এই তো মা মা, দুটো মাকে যোগ করলে হয় কি? মা মা। কেন মামা? না মায়ের ভাই মামা। মা মারা গেলে সবচেয়ে বেশি যে কাছে টেনে নিতে পারে একমাত্র আর একটা মা, সেটা হচ্ছে মা মা। বোঝা গেল? মা মারা গেছে, তাহলে ছেলেটাকে কে দেখবে? সবার আগে এগিয়ে আসবে মায়ের ভাই মামা। তাই মায়ের অবর্তমানে যে কাছে টেনে নিতে পারে সে হলো মা মা। তাই বললেন, মামা ভাগনা যেখানে, বিপদের গন্ধ নেই সেখানে। কিন্তু আমার মামা মোটে ভালো না। কৃষ্ণর মামাকে কংস, বলো সে কি ভালো? কি বারে বারে কৃষ্ণকে মারার জন্য লোক পাঠাচ্ছে মথুরা থেকে, যা ওকে মেরে দিয়া, যা ওকে মেরে দিয়া। সুবল, ওই যে অকাসুর এলো আমাকে মারতে, বকাসুর এলো আমাকে মারতে, তিনাসুর এলো আমাকে মারতে, কিন্তু আমাকে তো মারতে পারবে না। যদি বলে কেন? কারণ মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু কংস জানে না যে আমি বাচ্চা নয়, আমি হলাম চৌবাচ্চা। আমি চৌবাচ্চা, আমাকে মারতে চাইলে মারতে পারবে? কারণ আমার জন্ম নেই, আমার মৃত্যুও নেই। আমি সত্যের নারায়ণ, আমি তেতা রাম। নিজের মর্জিতে আমি রাম হয়েছি, আমাকে কেউ বলে দেয়নি এবার তুমি রাম হও। আমি নিজের ইচ্ছায় হয়েছি, আমি নিজের ইচ্ছায় কৃষ্ণ হয়েছি, আমাকে কেউ বলেনি তুমি কৃষ্ণ হও। আবার আমি নিজের ইচ্ছাতেই কলিকালে সে গৌরাঙ্গ মহাপ্রভু। সব নিজের ইচ্ছায় আমি চলি, আমি কারো মতামতে নিয়ে চলিনি, আমার মতে সবাই চলো শান্তি পাব। তাহলে নিজের ইচ্ছা, তাহলে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। এবার কৃষ্ণকে আশ্রয় করলে কি হয় লক্ষ্য করে দেখুন। কৃষ্ণ রং কেমন? অনেকে দেখবেন কালো রঙের পাথরের কৃষ্ণ দেখি, অনেকে নীল রঙের কৃষ্ণ দেখি, অনেক জায়গায় সাদা রঙের কৃষ্ণ দেখি। তাহলে কৃষ্ণর গায়ের রং কেমন? যদি বলে নীল, বলে তাহলে ওখানে কালো হলো কি করে? যদি বলে কালো, তাহলে ওখানে সাদা হলো কি করে? এই যে কৃষ্ণর গায়ের রং আমরা কেউ জানি না, কারণ কৃষ্ণকে দেখার শক্তি আমাদের নেই। এই চোখে আমরা কৃষ্ণকে দেখতে পাবো না। ভেবে দেখুন তো, যে ভগবান সূর্যকে সৃষ্টি করতে পারে, একবার বিচার করে দেখবেন, যে ভগবান সূর্যকে সৃষ্টি করতে পারে, তাহলে সূর্য তাপকে নিশ্চয়ই সে সহ্য করতে পারে কি? যে ভগবান সূর্যকে সৃষ্টি করে, তাহলে সূর্যের যে তাপ সেটা সে সহ্য করতে পারে? তাহলে বলুন তো, যে সূর্যকে ভগবান সৃষ্টি করেছে, তাহলে ভগবান সূর্যকে সৃষ্টি করেছে, তাহলে কত উজ্জ্বল রং কৃষ্ণর মধ্যে আছে। ধরুন কৃষ্ণর যে তাপ, যে কৃষ্ণর যে গায়ের রং, আমরা কোনোদিনই এই চোখে দেখতে পাবো না। কি করে দেখতে পাবো? আমাদের চোখের জ্যোতি কত? জ্যৈষ্ঠী মাসে দুপুর বেলা 1 সেকেন্ড সূর্যের দিকে তাকাবো, তাকিয়ে নিচের দিকে যদি তাকাই আমরা কি দেখব? বিচার করুন, 1 সেকেন্ড সূর্যের দিকে তাকাবো, তাকিয়ে নিচের দিকে দেখলে অন্ধকার। তাহলে একটা সূর্যের দিকে 1
সেকেন্ড তাকালে নিজই সব অন্ধকারে দেখি, আর শত শত সূর্যের রং নিয়ে যে মানুষটা দাঁড়িয়ে আছে আমরা তার দিকে তাকাতে পারবো? এবার অনেকে বলে ও যদি মূর্তি, কেন মূর্তি থেকে বেরিয়ে আসে না কেন? ও বেরিয়ে আসতে পারে গো, ও বেরিয়ে আসলে আমরা ওকে দেখতে পাবো। তাই ভগবান দেখার বস্তু নয়, অনুভবের বস্তু। তাকে অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয় যে তিনি আছে। হরি বল, হরি বল। তাই বিশ্বাস। তাই সুবলকে বলল, সুবল সেই কংস তাকে মারার জন্যে আমি বৃন্দাবন ছাড়ব। সুবল বলল তুইও যখন যাবি আমিও যাব। বৃন্দাবনে দাঁড়িয়ে দুই বন্ধুর কথা হলো, রে মেরে দোস্ত শোন, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন কোনো দিন আমাকে তুই ভুলবি না। সুবল বলল কথা দিলাম কৃষ্ণ, তুই যেখানেই থাকিস কোনোদিন তোকে ভুলবো না, কথা দিলাম। আজকে আমি ছোট কিন্তু একদিন বড় হব, আমি সংসার করব, কিন্তু সংসারে যতজন থাকবে প্রত্যেক জনকে সকালবেলা সন্ধেবেলা 1 ঘন্টা করে হরি নাম না করলে ওদের আমি জল পর্যন্ত খেতে দেব না। তাহলে কৃষ্ণ চলে গেল বৃন্দাবনে, সুবল এলো বোধহয় গান্ধার রাজ্যে। গান্ধার, যে গান্ধারে যে গান্ধারে এখন নাম, যে গান্ধার রাজ্যের এখন নাম হচ্ছে আফগানিস্তান, বুঝলেন? ওই আফগানিস্তানের রাজা হলো সুবল। সুবলের সিংহাসনে বসেছে, তার 100টা ছেলে বসেছে, গান্ধারী দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা হরিনাম হচ্ছে। আচ্ছা এবার বলুন, তাহলে পরিবারে কি 101 জন হরিনাম করছে? 100টা ছেলে, সুবল রাজা, তাহলে 101 জন, তাহলে 101 জন হরিনাম করছে? মোটেই না। তাহলে আর সব ছেলেপুলে এলো কোথা থেকে? এবার বুঝে নিন, 100টা ছেলের যদি বিয়ে দেয় কটা বউ হবে? 100টা। তাদের খান পাঁচেক করে ছেলে হলে কটা হবে? জয় রাধে। তাহলে পরিবারে হাজার হাজার মানুষ হরিনাম করছে। কি বলল? রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বল বল হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল, সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, আমার গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। ও জগন্নাথ বলদেব সুভদ্রায় জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রায় বল জগন্নাথ। প্রভু প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ। প্রভু পঞ্চতত্ত্ব, 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 প্রভু পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব,
হরি বল এসব মাধব গোবিন্দ বল এসব মাধব গোবিন্দ বল। এসব মাধব গোবিন্দ বল এসব মাধব গোবিন্দ বল। এসব মাধব গোবিন্দ বল। বলিয়ে রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। সন্ধ্যা আরতি হয়ে গেল কি, এবার হরিনাম বন্ধ করা যাবে কি? হবে না? না না, হরিনামটা এখানে হচ্ছে না, হচ্ছে সুবলের রাজপ্রাসাদে। সন্ধ্যাবেলা 1 ঘন্টা হরিনাম, কে 1 ঘন্টা হরিনাম হয়ে গেছে। এবারে রান্নার রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা, 100টা ছেলের 100টা বউ, নাতি পুতি, মানে কি ধরনের আয়োজন হবে বুঝতে পারছেন। এবার সুবল রাজা হরিনাম শেষ করে করেটা কি, তার মেয়েটাকে ডাকে, মেয়েটার কাছ থেকে 1 গ্লাস জল খায়। লক্ষ্য করুন, মেয়ে বাবাকেও ভালোবাসে, মাকেও ভালোবাসে, কিন্তু মেয়েরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, বাবাকে না মাকে? কাকে বেশি ভালোবাসে? এটা আমার বউয়ের কাছ থেকে শিখেছি। কারণ আমার বউ যখন বাপের বাড়ি যায় একবারও বলে না মায়ের বাড়ি যাচ্ছে। আর মেয়েদের এটাই কথা, দেখবেন দিদি কোথায় যাচ্ছিস, কেউ বলে না মায়ের বাড়ি যাচ্ছি, সবার মুখে বাপের বাড়ি যাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে। তদ্র বাবা মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, মেয়েও দেখবেন বাবার কাছেই সবচেয়ে বেশি আদর। মায়ের কাছে সে আদর পায় না। কিছু জিনিস কেনার দরকার, মাকে বলবে না, বাবাকে বলবে, বাবা আমাকে এটা কিনে দাও, কে তাই তো? তদ্রূপ গান্ধারীকে সুবল সবচেয়ে বেশি ভালোবাসতো, কারণ গান্ধারী মা গান্ধারীর জন্ম দিয়ে বেশিক্ষণ সময় নেয়নি, মারা গিয়েছিল। আর গান্ধারীর মা সুবলকে বলে গিয়েছিল, শোনো স্বামী, আমার একটা মাত্র মেয়েকে আমি তোমার কোলে তুলে দিয়ে যাচ্ছি, ওকে কোনোদিন তুমি কাঁদাবে না। তাই সুবল কোনোদিন মেয়েটার চোখ থেকে 1 ফোঁটা জল পর্যন্ত পড়তে দেয় না। আজকে গান্ধারী যখন জল এনে দিয়েছে, সুবল গান্ধারীর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, মেয়েটা ছোট নেই, বড় হয়ে গেছে, এবার ওর বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। বাবা কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলের সন্ধান করছে। কথায় বলে, যে খায় চিনি তাকে জগায় চিন্তা। 1 সপ্তাহ পরে একটা চিঠি এসে পড়ল সুবলের হাতে। সুবল চিঠিটাকে খুলে দেখল, যিনি লিখেছে তিনি হলেন মহাভারতে গঙ্গা পুত্র ভীষ্ম। অর্জুন তীরবিদ্ধ করে যা সরসজ্জা করে দিয়েছিল, সেই ভীষ্ম চিঠিটা লিখেছে। লিখেছেটা কি আমি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে, মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী, কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা, আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দের ঝড় বইতে লাগলো, কারণ তৎকালীন দিনে ভীষ্ম, যার মৃত্যু হলো ইচ্ছা মৃত্যু, বটবৃক্ষ, বটবৃক্ষের যেমন মরণ হয় না, তদ্রূপ ভীষ্মরও কোনোদিন মরণ হবে না। এবার যে পরিবারে এমন একটা ব্যক্তি আছে যে কোনো দিনের জন্য মরবে না, সেই পরিবারে তার মেয়ের যদি বিয়ে হয়, তার বড় আনন্দের কথা। সুবলের একটা আনন্দ, এই তো আমার কৃষ্ণ বন্ধু, সে ঠিক চিন্তা করে একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। দেখি চিঠিতে আর কি লেখা আছে। পরেক্ষণে দেখছে, সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দরী হলে কি হবে, আমি যার সঙ্গে বিয়ে দেবো সে হলো জন্ম থেকেই অন্ধ। বলুন, আপনি যদি টাকা পয়সা
পয়সা উপায় না করেন, আপনি যদি ভিখারি, আপনি ভিক্ষে করে জীবন কাটান, আপনার একটা মেয়ে আছে, কোন কোটিপতির ছেলে এসে যদি বলে তোমার মেয়েকে বিয়ে করব, কিন্তু ছেলেটা যদি জন্ম থেকে অন্ধ হয়, আপনার দেবার ইচ্ছা হবে? কেন? ও তো কোটিপতি, ও তো টাকার অভাব নেই। কিন্তু টাকা থাকলে তো হবে না, ও তো জন্ম থেকে অন্ধ। সুবল যখনই এটা পড়েছে সঙ্গে সঙ্গে চিন্তা করলো তা কি করে সম্ভব? যে ছেলে এক গ্লাস জল গড়িয়ে খেতে পারবে না, যে ছেলে রাস্তা পার হতে পারবে না, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খেতে পারবে না, সেই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই কি করে? আর গঙ্গাপুত্র ভীষ্ম লিখে পাঠিয়ে দিল, সে তো জ্ঞানীজন, সে তো জ্ঞানীজন, সে কি জানে না যে একটা মেয়ের সঙ্গে যদি অন্ধ ছেলের বিয়ে হয় জীবনে তার কত কষ্ট হবে? না না না, এটা আমার পক্ষে সম্ভব নয়, চিঠিটাকে ফেলে দিয়েছে। কিন্তু পরেক্ষণে দেখলো চিঠিতে আরো কিছু লেখা আছে। শেষ অংশ কি দেখলো? সুবল, আমি মিথ্যাবাদী নই, আমি যেটা চিঠিতে লিখেছি এটাই হলো সত্য। তোমার একটা মাত্র মেয়েকে আমি অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেব, এটাই আমার ইচ্ছা। আর অন্ধ ছেলে বলে তুমি যদি অন্য কোথাও বিয়ে দাও, তাহলে শুনে রাখো সুবল, তুমি যেখানেই বিয়ে দেবে ওর শাখা সিঁদুর ভেঙে দিয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে আমি দিল্লির বুকে নিয়ে এসে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেব। আর আমার কথা যে না শুনে এই অপরাধের জন্যে আমি তোমার বাড়িতে যাব, গিয়ে তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই কারাগারে তোমাকে পচিয়ে গলিয়ে মারব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব, তোমার 100টা বৌমাকে আমি বিধবা সাজিয়ে দেব, আফগানিস্তানের বুকে আমি রক্তের বন্যা বইয়ে দেব, আফগানিস্তানকে আমি একা শ্মশানে পরিণত করে দেব। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, 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 কেন আধারেতে ঢেকে দিলে আমারই জীবন, 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 কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন, কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ, কি সাজে সাজালে ওগো নারায়ণ, ও দয়ালে রে
তোরে কি বিচার রে ও দয়াল রে তোরে কি বিচার রে ও দয়াল রে তোরে কি বিচার রে ও দয়াল রে এই কি বিচার রে এখানে যতজন আমরা বসে আছি প্রতিটা মানুষের মনের ভেতরে একটা স্বপ্ন আছে, কারো ভালো স্বপ্ন, কারো খারাপ স্বপ্ন, কারো সুন্দর বাড়ি করার স্বপ্ন, কারো সুন্দর একটা গাড়ি করার স্বপ্ন, কারো বাড়িতে একটু হরিনাম করার স্বপ্ন, কারো বাড়িতে একটু বৈষ্ণবকে ডেকে নিয়ে এসে সেবা দেবার স্বপ্ন। এগুলো স্বপ্ন। মানুষ স্বপ্ন ছাড়া বেঁচে থাকে না। তবে দেখবেন জাগা স্বপ্ন অনেক লাইফটাকে বরবাদ করে দিতে পারে। যে জেগে স্বপ্ন দেখে অমুকজন একটা সুন্দর বাড়ি করেছে, তাকে টেক্কা দিয়ে তুমিও তেমন একটা বাড়ি করবে, কিন্তু তার মতো কি হতে পারে গো? কিন্তু তোমার স্বপ্ন তুমিও করে দেখিয়ে দেবে। সেই স্বপ্ন দেখতে দেখতে তোমার বাড়ি হচ্ছে, তোমার বাড়িতে রং হচ্ছে, ভিখারি এসেছে ভিক্ষা চাইতে, বাবু কিছু ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তুমি তাকিয়ে দেখছো না কেন? তোমার স্বপ্নের বাড়ি হচ্ছে। যে কোটি টাকার বাড়ি তৈরি করতে পারছে, কিন্তু সে একটা ভিখারিকে ভিক্ষা দিতে পারছে না। বলো, এ স্বপ্ন তার লাইফ বরবাদ হচ্ছে না? এই স্বপ্ন তার জীবন বরবাদ হয়ে যাচ্ছে। আবার অনেকে স্বপ্ন দেখে, মানুষ স্বপ্ন দেখে, এবার মানুষের স্বপ্নকে পূর্ণ করে কে? পূর্ণময় ভগবান শ্রী কৃষ্ণ। কেউ যদি বাড়ি করার স্বপ্ন দেখে, সে স্বপ্ন পূর্ণ হবে না। কিন্তু কেউ যদি মনে করে যে ঠাকুর আমার বড় ইচ্ছা, সবাই বাড়িতে দেখি সাধু করে বৈষ্ণবের সেবা দেয়, আমার বড় ইচ্ছা আমি একটু দিতে চাই, কিন্তু ওরা কি আমার বাড়িতে আসবে? ঠাকুর মরার আগে যেন কোনো সাধুগুরু বৈষ্ণবের যেন আমি সেবা দিতে পারি, ঠাকুর সেবা দিতে পারি। প্রার্থনা করো ভগবানকে, দেখবেন ভগবানই একদিন পরম বৈষ্ণব সেজে আপনারা হাড়ির ভাত খেয়ে চলে যাবে। তাই সব স্বপ্ন সত্যি হয় না। সুবল স্বপ্ন দেখেছিল তার একটা মাত্র মেয়েকে সুন্দর জায়গায় বিয়ে দেবে, কিন্তু আজকে সে বুঝে নিল যে না, যে ভীষ্ম চিঠি লিখে পাঠিয়েছে তার ক্ষমতা নেই, এ চিঠিকে ছিঁড়ে ফেলতে পারে। কারণ সে জানে ভীষ্মর ইচ্ছা মৃত্যু, ওকে মারার মতো ক্ষমতা কারণ। মেয়ে যদি ইচ্ছাকৃতভাবে অন্ধকে বিয়ে করে, তাহলে কিন্তু আমরা সবাই বেঁচে যাব ভীষ্মর হাত থেকে। আর মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করে, তাহলে কিন্তু ভীষ্মর হাতে আমরা প্রত্যেকজন মরব। কিন্তু আমি বাবা হয়ে কি করে বলবো তুই একটা অন্ধ ছেলেকে বিয়ে কর? কোনো বাবা বলতে পারে কি? সুবলও বলতে পারেনি। এক সপ্তাহ হয়ে গেল, মা কোনো কথা আর বলেনি। কিন্তু গান্ধারী বাচ্চা মেয়ে নয়, উপযুক্ত মেয়ে। এক সপ্তাহ পরে চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে বলেনি। একদিন দাদাকে ডেকে নিয়ে গেছে, বড় দাদাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, বসো। গান্ধারী সবচেয়ে বেশি বড় দাদাকে ভালোবাসে। দাদাকে ডেকেছে, দাদা রে একটা কথা শোন, বল গান্ধারীকে বাবা সবার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কেন বলে না জানিস? এই নিয়ে
নিয়ে আমি খুব মনে কষ্ট পাচ্ছি রে দাদা। চল না বাবার কাছে যাই, বাবাকে গিয়ে বলবি কেন আমার সঙ্গে কথা বলে না। বলতে পারিস দাদা যে বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আজকে সেই বাবা এক সপ্তাহ আমার সঙ্গে কথা বলেনি। আমার কষ্ট হচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে। ওই দাদা দাদা হরিবল হরিবল। চল না বাবাকে গিয়ে একটু বলবি কেন কথা বলেনি। চল না কাদের সেই গান্ধারী, চ বাবার কাছে যাই। সুবলের কাছে এসেছে। বাবা তুমি তোমার একটা মেয়ের সঙ্গে কথা বলোনি কেন? ও বড় কষ্ট পাচ্ছে। সুবল বলল, শকুনি আমার তীব্র একটা বুকের যন্ত্রণা। বলার সঙ্গে সঙ্গে গান্ধারী বুকে হাত বুলিয়ে দিচ্ছে। বাবা তোমার কোথা কষ্ট হচ্ছে বলো না, তুমি ডাক্তার দেখাওনি কেন, তুমি ওষুধ খাওনি কেন? সুবল গান্ধারীর মাথায় হাত রেখে বলল, গান্ধারী আমার যে বুকের যন্ত্রণা, এই যন্ত্রণা কোনো ওষুধে কমবে না। আমার যন্ত্রণার কারণ হলো একমাত্র তুই। আমার এই যন্ত্রণা থেকে তুই মুক্তি দিতে পারিস। বাবা আমি কি তোমাকে কষ্ট দিয়েছি যার জন্য তোমার বুকের যন্ত্রণা উঠছে বলো না? চিঠিটা ধরিয়ে দিয়েছে শকুনির হাতে। শকুনি চিঠিটা যখনই পড়তে গেছে, গান্ধারী চিঠিটাকে নিয়ে নিয়েছে। গান্ধারী চিঠিটাকে নিয়ে নিজে পড়েছে। নিজে পড়ে চিঠির ওপরে এত জল পড়ছে, চিঠিটা ভিজে যাচ্ছে। বাবা এর জন্য তুমি কষ্ট পাচ্ছ, এর জন্য তোমার যন্ত্রণা হচ্ছে, তাই না? হরিবল হরিবল। চিন্তা করুনি বাবা, বাবা চিন্তা করুন। আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। চিঠিতে যা লেখা আছে সে অনুযায়ী আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। না মা, ওকে বিয়ে করে জীবনে শান্তি পাবে না। বাবা আমি গান্ধারী, আমার জন্যে আমার 100টা দাদা মরবে, আমার জন্য 100টা বৌদি বিধবা হয়ে যাবে, আমার জন্য কত প্রজারা মরে যাবে, আমার জন্য তোমাকে এই বয়সে কারাগারে বন্দী হতে হবে। একটা জীবন যদি অন্ধকারে চলে যায়, হাজার হাজার জীবন তো আলো পেয়ে যাবে। আমি অন্ধ ছেলেকে বিয়ে করলে যদি আমার পরিবারটা যদি বেঁচে যায়, মনে করে বাবা তুমি তো গান্ধারীর নাম রেখেছো, তোমার রাজ্যের নাম হলো গান্ধার, আর গান্ধার নাম অনুসারে রেখেছো তুমি গান্ধারী। হয়তো তুমি জানতে যে একমাত্র গান্ধারী তোমার সমস্ত রাজ্যটাকে একদিন রক্ষা করতে পারবে। তাই আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। কোনো চিন্তা করো না বাবা। দাদা এক কাজ করতো, এক কাজ কর দাদা, ভেবে দেখুন গান্ধারী জানে যে অন্ধ ছেলেকে নিয়ে আমি জীবনে সুখী হব না, অন্ধ ছেলেকে নিয়ে জীবনে আমি শান্তি পাবো না, কিন্তু তবু তার পরিবারটাকে বাঁচাবার জন্য এত বড় সে আত্মত্যাগ করছে, ভেতরটাকে পাথর করে নিয়েছে, চোখ দুটোকে বারবার বলছে, ওরে চোখ এই মুহূর্তে আমার চোখ দিয়ে তুই জল এসে পড়বি না, তাহলে আমি দুর্বল হয়ে যাব। আমি যেগুলো বলতে চাই এগুলো যেন বলে দিতে পারি। নিজের চোখকে বারবার সাবধান করছে, এখন তুই কাঁদবি না, কান্না তোর অনেক বাকি রয়ে গেছে, এখন কেঁদে কেঁদে চোখের জলকে শুকনো করে ফেলবি কি করে? কারণ অন্ধ ছেলেকে বিয়ে করে তো তোকে সারা জীবন কাঁদতে হবে। তাই নিজের চোখকে বারবার নিষেধ করছে, কাঁদিস না, কাঁদিস না, যেগুলো বলতে চাই সেগুলো বলতে দে, দুর্বল হোস না। ভেতরটাকে পাষাণে পরিণত করে বলল, দাদা আমার বিয়ের ব্যবস্থা কর।
তবে বেশি দিন সময় নিবি না। ছেলে মেয়েকে বিয়ে করতে আসে, কিন্তু আমি গান্ধারী, আমি উঠে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা পরাবো। শকুনি বলে উঠল, তোর যে ধুমধাম করে বিয়ে দেবো না, আমার ধুমধাম করে বিয়ে দিলে তোদের অপমানিত হতে হবে। সেটা কেন? কারণ অন্ধ ছেলেটা যখন বিয়ে করতে আসবে তখন কিন্তু অন্ধ ছেলেকে দেখে আমাকে কেউ দোষ দেবে না, তোদের দিকে আঙুল তুলে বলবে, কিরে শকুনি, কত টাকা ঘুষ পেয়েছিস যে এত টাকা থাকতে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিস? আমি চাই না, আমি চাই না যে তোদের দিকে কেউ আঙুল তুলুক, এটা আমি চাই না। তাই আমি চলে যাব। জীবনে এই আফগানিস্তানের মাটিতে আর ফিরবো না। তাহলে কেউ কোনোদিন জানতেও পারবে না কার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তোদের ঘরে বলে দিচ্ছি, শোন, আমি চলে যাবার পরে তোরা কোনোদিনের জন্য আমার বাড়িতে যাবি না। শ্বশুরের ভিটেতে তোরা উঠবি না, কারণ আমি যে কষ্টে থাকবো সে কষ্ট আমি একা পেতে চাই, তোদের ঘরে আমি দিতে চাই না। তোরা তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো। যা, তবে 3 দিনের মধ্যে আমি চলে যাব। একটা চিঠিতে পরিবারটাকে ভেঙে দিল। শকুনি সেই রাত্রিকালে বিছানায় শুয়ে শুয়ে চোখের জলে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে। পারলাম না। যে বোনকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই বোনকে আমি বাঁচাতে পারলাম না, অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। বাবা চোখের জলে কাঁদছে যে আমার একটা মাত্র মেয়ে, তাকে আমি বাঁচাতে পারলাম না। এক চিঠির জন্য আমার পরিবার ভেসে গেল। আর গান্ধারী সে বিছানায় শুয়ে চোখের জলে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দিচ্ছে। কাকে জানাবো দুঃখের কথা, কাকে জানাবো কষ্টের কথা? ভগবান আমাকে শক্তি দাও, ভগবান আমাকে শক্তি দাও। হরিবল হরিবল। এক চিঠির কারণ পরিবারটা ভেঙে তছনছ হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন। 3 দিন পরে গান্ধারী সকালবেলা স্নান করেছে, একটা পালকি এসে উপস্থিত হয়েছে। গান্ধারী জানে এবার আমাকে চলে যেতে হবে। চলে গেছে কোথায়? ঠাকুর ঘরে। প্রতিদিন কৃষ্ণ চরণতলে বসে আজকে রাধার চরণতলে বসেছে। রাধার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাধে, তোকে আমি দোষ দেব না, তুই আমার কি সর্বনাশ করলি বল? তুই তো একটা মেয়ে, আমি তো একটা মেয়ে। পারলি কি করে? তোর পাশে যে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে দেখ। আর তুই আমার পাশে কাকে দান করিয়ে দিবি? আমি হিন্দু ঘরের মেয়ে, বারবার জীবনে বিয়ে নয়, বিয়ে একবারই। তাহলে জীবন আমার বিয়ে হবে একবারই। তাহলে তুই আমাকে কার পাশে দাঁড় করালি যে জন্ম থেকে অন্ধ? তুই কি করে পারলি না? তুই অন্ধকারে ডেকে দিলি আমাকে। ভালো থাকিস রাধে, ভালো থাকিস। তবে শোন রাধে, আমি আমার দুঃখের কথা তোকে জানাচ্ছি না। আজকে তোর কাছে কেন এসেছি জানিস? শুধু একটা কথা বলার জন্য। আমি তো চলে যাব। হরিবল হরিবল। আমি চলে যাবার পরে আমার বাবা যদি জলের জন্য কষ্ট পায়, কারণ আমার বাবা আমার হাতে ছাড়া কোনোদিন জল খায় না। আমি চলে যাবার পরে আমার বাবা নিজেরই অজান্তে অজ্ঞানে বলবে, গান্ধারী জল দিয়ে যা। সেদিন কিন্তু এই গান্ধারী আর আসবে না জল দিতে। হরিবল হরিবল। তাই রাধে তোকে বলে যাই, সেই দিনকে আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। রাধে গো
রাধে গো আমার বাবাকে একটু জল দিবি। আমি আর তো কিছুই চাই না রাধে রাধে গো। রাধে তোরে চরণে শুধুই আমার এই মিনতি, আমার বাবাকে একটু জল দিবি। আরে কিছু না করে তোর কাছে আমার এই নিবেদন রাধে গো আমার বাবাকে একটু জল দিবি। প্রণাম গো নিজের বস্ত্র দেবীতে মাথা ঠেকিয়েছে, পালকিতে উঠল, গান্ধারী সবার দিকে তাকিয়েছে, তাকাতে পারেনি একমাত্র শকুনির দিকে। শকুনি দেখলো যে ও বোন আমার দিকে আর তাকাবে না। পালকির বেয়ারা যখন পালকি তুলছে, শকুনি পেছন থেকে বলল, বোন একবার আমার দিকে তাকা। গান্ধারী তাকাতে পারল না, শুধু পালকি থেকে হাতটাকে বার করে বলল, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনোদিন। বিদায় চির বিদায়, 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 বিদায় চির বিদায়। অনেকক্ষণ জয়ের ধ্বনি হয় না, একবার হয়ে যাবে। বলিয়ে রাধা মাধবীকে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে। এবার এদিকে হলোটা কি? পালকিতে করে গান্ধারী এলো কোথায়? দিল্লির বুকে, যেটা হস্তিনাপুর, এখনকার ওটা দিল্লি। দিল্লির বুকে এলো। এবার গান্ধারী যখন পালকি থেকে নেমেছে, ভীষ্ম বলল, দেরি করিস না, উলু 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 ধ্বনি, থানায় বেড়ে গেল উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মুখরিত আকাশ বাতাস।
কাপড় ছেঁড়া কাপড় পরে এখানে আসবে? না না, আপনারা ঘাড় ঘোরাবেন না। গান্ধারী যে কাপড় পরে এসেছে ছেঁড়া কাপড়। এখন ভীষ্ম তো বিচক্ষণ, পালকি থেকে যখনই নেমেছে সবাই উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনি করছে, কিন্তু ভীষ্ম গান্ধারীর মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখছে, দেখলো আঁচলটা তার ছিঁড়ে আছে। ভীষ্ম চিন্তা করলো যে আফগানিস্তানের রাজকুমারী, কি যে আফগানিস্তানের রাজকুমারী গান্ধারী, যার বাবা আফগানিস্তানের রাজা, সেই মেয়েটা এমনি ছেঁড়া কাপড় পরে কেন এলো? বাড়িতে গিয়ে কোনো দামি শাড়ি ছিল না যে ছেঁড়া কাপড় পরে চলে এলো? কারণ একটা আছে। কারণটা কি? শুনছেন গান্ধারী চরিত্র, আপনাদের মতো মেয়েদের চরিত্র আপনারা শুনছেন, একটু কান খাড়া করে শুনছেন। তার বাবা আফগানিস্তানের রাজা, সুবল বলেছিল চলে তো যাবি, সবচেয়ে দামি শাড়ি তোকে পাঠিয়ে, দামি শাড়ি পরিয়ে তোকে পাঠিয়ে দেবো। গান্ধারী বলেছিল বাবা জীবনে কোনোদিন দামি শাড়ি আর পরবো না। কেন? কারণ কেউ না জানলে তুমি জানো যে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে হলো জন্ম থেকে অন্ধ। বলতে পারো বাবা, যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই, সে হবে আমার পতি দেবতা, সে হবে আমার স্বামী। বলতো সুন্দর করে সেজে করবো একটা, আমি কত সুন্দরী আমার স্বামী দেখতে পাবে না। আর তো কত দামি শাড়ি পরবো আমার স্বামী দেখতে পাবে না। কত সুন্দর চুলের বেনি বাঁধবো আমার স্বামী দেখতে পাবে না। তাহলে যে স্বামী কোনোদিনই আমাকে দেখতে পাবে না, তাহলে আমি কি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? তাই আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনোদিন দামি শাড়ি আমি আর পরবো না, কোনদিন সুন্দর করে চুলের বেনি আর বাঁধবো না। এই হলো গান্ধারীর আত্মত্যাগ। বলুন আজকাল দিনে পাবেন এমন মেয়ে, আপনি পাবেন প্রত্যেকটা মেয়ে তাদের রিমোট অন্যজনের হাতে দিয়ে বসে আছে। সেটা কেমন জানেন? বিয়ে বাড়িতে যাবে, স্বামী বলে দিল তুমি এই শাড়িটা পরো, তোমাকে সুন্দর দেখাবে। স্বামীর কথা শুনে পরলো শাড়ি, বেরিয়েছে বিয়ে বাড়ি, কিন্তু পাশের বাড়ির বউ যদি বলে হ্যাঁ এই কাপড় পরে তোকে কি বাজে দেখাচ্ছে, বলো ওই কাপড়টা পরে আর যাবে? যদি একবার শুধু বলে ফেলে কি ছিঁড়ি দেখতে হয়েছে তোকে, বলো আর ওই কাপড়টা পরবে? স্বামীকে দাঁড় করিয়ে বলবে দাঁড়াও একটু দাঁড়াও, কাপড়টা চেঞ্জ করে। সঙ্গে সঙ্গে দেখবে সেই কাপড়টাকে চেঞ্জ করে এলো, এসেই বলবে এবারটা বলে কেমন হয়েছে, বলে ভালো হয়েছে। তার মানে দেখেছেন সেকেন্ডের মধ্যে ভুলে গেল স্বামীর কথা। কত আদর করে স্বামী বলেছিল এইটা তুমি করো তোমাকে ভালো দেখাবে, স্বামীর কথায় হলো না, পাড়া প্রতিবেশীর কথায় চেঞ্জ করে দিল। নিজের রিমোট অন্যজনকে দিয়ে বসে আছে। আরে ভাই ভালোটা তোমার, তুমি বেছে নাও, তোমার স্বামী যেটা বলছে সেটাই ভালো, এর চেয়ে পৃথিবীতে আর ভালো হতে পারে না। নিজের বাবা মা ছেলেকে যেটা শিক্ষা দিচ্ছে এটাই ভালো। কোন বাবা বলে না ছেলে মদ খা, তবু ছেলে মদ খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ যে বন্ধুদের পাল্লায় পড়েছে ওরা খাওয়াচ্ছে। ছেলে সিগারেট খেতে খেতে ফিরছে, বাবা মা বলে না তুই সিগারেট খা, তবু খাচ্ছে। কারা খাওয়াচ্ছে? সমাজ খাওয়াচ্ছে। সেই জন্য বলে বন্ধু হাজার হতে পারে, কিন্তু জগতের বন্ধু কাঁটা ফোটাতে পারে, কাঁটা তুলতে পারে। আর বন্ধু যদি ধরতে হয় কৃষ্ণকে ধরো, যে কৃষ্ণ কাঁটা ফুটে গেলে তুলে দিতে পারে, যাকে আশ্রয় করলে জীবনে সর্বযন্ত্রণা চলে যায়, কিন্তু আমরা সেটাকে বাদ রেখে দিই। কিন্তু গান্ধারী আজকে দেখুন ছেঁড়া কাপড় পরে চলে এলো। ঈশ্বর সঙ্গে সঙ্গে কতগুলো দাসীকে ডেকে নিয়ে বলে উঠলো তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে গিয়ে সোনা দানা দিয়ে সাজিয়ে দিল। গান্ধারীকে সোনা দানা দিয়ে সুন্দর করে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। যারা সাজাচ্ছিল তারা বলে উঠলো হাসছিস কেন মেয়ে? গান্ধারী বলে উঠলো
তোরা যে সোনা দানা দিয়ে সাজাচ্ছিস এ সোনা দানা আমার ঘরে অনেক আছে, পরে এলি না কেন? কারণ এ সোনা কোনোদিনই আমি ভালোবাসি না। তাহলে তুই কি সোনা ভালোবাসিস না? সোনা ভালোবাসিস, তবে কানে সোনা নয়, গলায় সোনা নয়, নাকে সোনা নয়, পায়ে সোনা নয়, সেই সোনাকে ভালোবাসি। সোনা সোনা সোনা, আসল তো সোনা হরিনাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম। সেটাই তো জীবনের সবচেয়ে আসল সোনা। আজকে যে সোনা দিয়ে আমাকে সাজিয়ে দিচ্ছিস, আমি যদি মরে যাই তোরাই সোনা খুঁজে নিয়ে শ্মশানে পাঠিয়ে দিবি, কিন্তু যদি একটা তুলসী গাছের মালা করে মরতে পারি, যদি তিলক সেবা করে মরতে পারি, কারো বাপের ক্ষমতা নেই মালাটাকে ছিঁড়ে দিতে পারে। তাই সোনাকে ভালোবাস। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষের কোনো মূল্য নেই। মানুষ ভাবে এক, হয়ে যায় আরেক। আমি ভেবেছিলাম যে এমন একটা পরিবারে যাব যে পরিবারের সঙ্গে আরতি হবে, যে পরিবারে খোল করতাল বাজবে, যে পরিবারে সকাল সন্ধ্যে হরিনাম হবে, যে পরিবারে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের প্রবেশ হবে, সেই বৈষ্ণব সেবা দিয়ে জীবন ধন্য করব। ভেবেছিলাম এক, হয়ে গেল আরেক। ভগবান আমাকে যে পরিবারে পাঠিয়ে দিয়েছে এ পরিবারে বৈষ্ণব আসবে না, এ পরিবারে সাধু আসবে না, এ পরিবারে ঋষি আসবে না। একদিন এই পরিবারে এসে জানতে পেরে গেছি এ চোর আসবে, ডাকাত আসবে, নেশাখোর আসবে। এই পরিবারে কোনোদিন খোল করতাল বাজিয়ে হরিনাম হবে না। ঠিক আছে, মেনে আমাকে নিতেই হবে। দে তোরা সাজিয়ে দে। গান্ধারীকে সুন্দর করে সাজিয়েছে। এবার অন্ধ মানুষ যার নাম ধৃতরাষ্ট্র তাকে নিয়ে এসেছে। এবার গানে ধরে গলার মালা, একটু উলুধ্বনি করো। অন্ধের গলে দিল গলার মালা, অন্ধের গলে দিল। আরে সেই মালা লইয়া দেখো অন্ধের গলে দিল। সেই মালা, সেই মালা লইয়া দেখো বান্ধবীর গলে দিল। আরে কি আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। আনন্দ হয়েছে দেখো হস্তিনাপুরে। আরে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। হয়েছে দেখো হস্তিনাপুরে। বলি একবার রাধা মাধব কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। তাহলে ওদের বিয়ে হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখুন, ধৃতরাষ্ট্র বসে আছে সোনার বিছানা। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। না না, ধৃতরাষ্ট্রকে মারার জন্য নয়, নিজে মরবে বলে তাতে বিষ দিয়েছে। দিয়ে অন্ধের ঘরে গেছে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে, দুধের গ্লাসটা রেখেছে, রেখে অন্ধর দিকে তাকিয়ে আছে। বীজ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, আবার জন্ম থেকে অন্ধ। এই যে আস্তে, আমি তো মরে যাব, তবে আর কোনোদিন মেয়ে হয়ে জন্ম নেব কিনা জানি না। এ তো আমার স্বামী, এ তো আমার প্রতিদেবতা। একটু দিন, এ তো আমার স্বামী, এ তো আমার প্রতিদেবতা। জীবনে তো কোনোদিন পুরুষ মানুষকে কষ্ট করিনি। একবার এর হাতটা কি আমি ধরবো? কথা নয়, আস্তে মা, আস্তে আস্তে। এর হাতটা গিয়ে ধরবো। গান্ধারীর ইচ্ছা, সে মরবে এটা নিশ্চিত, কিন্তু একবার তার হাতটা গিয়ে ধরবে। পাশে গিয়ে বসেছে।
ধৃতরাষ্ট্রের হাতে হাতটা রেখেছে। রাখার সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী, হাতটা সরিয়ে নাও। কেন গো? তুমি তো আমার স্বামী। দরজা বন্ধ করে এলে তো? তুমি কি করে জানলে? তুমি কি চোখে দেখতে পাও না? এটাই আমার ঘর। এই দরজা খোলারও শব্দ জানি, বন্ধেরও শব্দ জানি। এক কাজ করো, দরজা খুলে দাও। দরজা খুলবো কেন? চলে যাবে। কোথায় যাবো? যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে। আজকে এই মুহূর্তে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে না? বিয়ে নয়, বিয়ে নয়, এটা বিয়ে নয়। নয় মানে তুমি ইচ্ছাকৃত ভাবে তুমি আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে আমার উপরে তোমাকে চাপিয়ে দিয়েছে। তুমি কোনোদিনই ভালোবেসে আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তাই আমি চাই না এ সংসার। তুমি চলে যাও। যাবো কোথা? যেতে তোমাকে হবে। আচ্ছা, আমি যে তোমাকে মন থেকে মেনে নিতে পারিনি, তুমি জানলে কি করে? জানলাম তোমার সঙ্গে যখন আমার মালা বদল হচ্ছিল, তখন তুমি গুমড়ে গুমড়ে কাঁদছিলে। আমি হয়তো চোখে দেখতে পাইনি, কিন্তু তোমার কান্নার গুমরানি শব্দ সেটা আমি অনুভব করতে পেরেছি। আর তাতে কি বুঝে নিয়েছি যে তুমি কাউকে বাঁচাবার জন্য তোমার জীবনটাকে তো নষ্ট করতে এসেছো। কিন্তু আমি চাই না যে আমার কারণে তোমার জীবনটা তিলে তিলে নষ্ট হয়ে যাক। তাছাড়া আমি তোমাকে কি দিতে পারি? না দিতে পারি সুখ, না দিতে পারি আনন্দ, জীবনে কিছু দিতে পারবো না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি চলে যাবে। যদি দুদিনের জন্য আমি তোমার বড় হয়ে থাকি, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছি, তুমি এর শাখা সেগুলো মুছে দিয়ে কোন একটা ছেলেকে বিয়ে করো। তুমি সুখে থাকবে, আনন্দ থাকবে, ভালো থাকবে। আমি তোমার কোনো কাজে লাগবো না। আমি তোমার বোঝা হয়ে থাকবো। এ বোঝা তুমি বইতে পারবে না গান্ধারী, এ বোঝা তুমি বইতে পারবে না। তুমি চলে যাও গান্ধারী, চলে যাও। পুরুষ মানুষ যে এমন করে কাঁদে, এটা গান্ধারী কোনোদিন স্বপ্নেও ভাবেনি। কান্না দেখেছিল তার বাবা, কান্না দেখেছিল তার 100টা দাদা, আর আজকে কান্না দেখছে তার স্বামী। এমনি করে চোখের জলে কাঁদছে। বাচ্চা ছেলেরা কাঁদতে কাঁদতে যেমন মায়ের কোলে মাথা লুটিয়ে দেয়, তেমন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে। আমার বড় কষ্ট গান্ধারী, আমার এই কষ্ট আর আমি কাউকে দিতে চাই। গান্ধারী মাথায় হাত রাখবে কি না রাখবে? গান্ধারী হাত ছাড়বে কি না ছাড়বে? গান্ধারী সর্বশরীরটা থরথর থরথর করে কাঁপছে। গান্ধারী চিন্তা করলো, না, আমি যদি এই মুহূর্তে একে ছেড়ে চলে যাই, তাহলে মানুষটার বাঁচবে না, মারা যাবে। আমি গান্ধারী, আমি যদি আমার 101 জনকে আমার পরিবারকে বাঁচাতে পারি, আমি যদি সমস্ত গান্ধার রাজ্যকে আমি বাঁচিয়ে দিতে পারি, তাহলে আমার অন্ধ মানুষকে আমি বাঁচিয়ে রাখতে পারবো। জানি এর সঙ্গে কোনোদিন আমার মিল হবে না, এ জীবনে কোনোদিন আমার কাছ থেকে চাইতে পারবে না, আমি জীবনে কোনোদিন এর কাছ থেকে চাইতে পারবো না, কিন্তু শুধু বাঁচিয়ে আমি রাখতে পারবো। আমার যদি পরিবারের মানুষদের আমি বাঁচাতে পারি, তাহলে এইকেও আমি বাঁচিয়ে রাখতে পারবো। ভগবান, এই জন্যই হয়তো তুমি আমাকে পাঠিয়েছিলে এই মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য। সঙ্গে সঙ্গে গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলল, ওঠো ওঠো ওঠো, বাচ্চা ছেলের মতো কাঁদছো কেন? চোখের জল মোছো,
কেন না? ওঠো। আমি আফগানিস্তানের মেঘান্দারি, আমি তোমার চরণ দোকানে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম তুমি ভবিষ্যতে হস্তিনাপুরের রাজা হবে, আমি হব রাজধানী। কিন্তু কোন হস্তিনাপুরের পূজা তোমাকে যদি অন্ধ বলে তোমার দিকে আঙুল বাড়ায়, আমি তার আঙুল ভেঙে দেবো। কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে, আমি তার চোখ তুলে দেবো। আজ থেকে কেউ তোমাকে ঘৃণার চোখে দেখবে। তুমি আমার পেছনে থাকবে, আমি তোমার সামনে থাকবো। প্রতিবাদী হব আমি। কেউ তোমাকে দুঃখ দেবে না, কেউ তোমাকে কষ্ট দেবে না। তোমার দুঃখ আমার দুঃখ, তোমার কষ্ট আমার কষ্ট। আজ থেকে আমি তোমার স্ত্রী না হলো আজীবন কাল তোমার জীবন সাথী হয়ে তোমার পাশে আমি রয়ে গেলাম। আমি মরবো না, তোমাকে ছেড়েও আমি কোথাও যাব না। ধৃতরাষ্ট্র বলল, তুমি আমার দুঃখ নিতে পারবে? পারবো। আমি তো জন্মদিন অন্ধ। গান্ধারী বলল, অন্ধ তো বলেই যদি এত কষ্ট হয়, তাহলে কষ্টটা আমি নেব। কি করে তুমি নেবে? তোমার পরিবারের মানুষ আমাকে সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে, এই শাড়ির আমি আঁচল ছিঁড়ে দিলাম। সুন্দর শাড়ির আঁচল ছিঁড়লে আমি হিন্দু ঘরের মেয়ে। স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি কেনা যায়, কিন্তু একজন হিন্দু ঘরের মেয়ে বিয়ের পরে মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। তোমার সঙ্গে যখন বিয়ে আমার হয়েই গেছে, তোমাকে আর পাল্টাবার নয়। তাই তোমার কষ্ট নেবার জন্য এই শাড়ির আঁচল ছেড়ে আমার চোখে আমি বেঁধে দিলাম। শোনা, তুমি জন্ম থেকে অন্ধ, আর আজ থেকে আমি হয়ে গেলাম চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ। যে গান্ধারীকে আমরা সদা সর্বক্ষণ চোখে কাপড় বেঁধে দেখতে পাই, কেন সে চোখে কাপড় বাঁধলো বুঝতে পারলেন? দুজনে চোখে কাপড় বেঁধে এদের শুরু হয়ে গেল স্বামী সেবা। প্রাণ রমণ হৃদয় ভূষণ, আমার হৃদয় রতন স্বামী। বিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদয় ভূষণ, হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আমার মন করু বহিরে নিরক্ষী তোমারে অবয়ন কর জানি। প্রাণ রমণ বিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। 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 পরমের অনুভূতি স্মৃতির সারণি। এক মন এক প্রাণে তুমি
প্রার্থনাকার গান্ধারী, তুমি অন্ধ আমি অন্ধ, তুমি জন্ম থেকে অন্ধ আমি চোখ থাকতে অন্ধ। বয়স হবে, জল তো খেতে পারবো না, কিন্তু মরার সময় মুখে জল দেবার মতো তো কেউ প্রয়োজন, এই বুড়ো বুড়িকে দেখার মতো তো কেউ প্রয়োজন। তাই একটা সন্তান প্রার্থনা করছে, এটা তুমি আমাকে দিতে পারো। কিন্তু ধৃতরাষ্ট্র বলে উঠল, হাজার চেষ্টা করলো আমি তোমাকে সন্তান দিতে পারবো না। কেন? কারণ সত্য কথা হলো আমি হলাম নিবংশ। নিবংশকে লক্ষ্য করো, নিবংশ কারা জানেন? বাড়িতে ছেলে হলে ওদের নিমন্ত্রণ করতে হয় না, ওরা দল বেঁধে ঢুকে পড়বে, আর দল বেঁধে ঢুকে হাতে তালি দিয়ে আগে পড়বে, যাদের সোজা বাংলায় হিজড়ে বলে। ওদের বিয়ে দিলে ছেলেগুলো হবে? ওরা পেটে ছেলে ধরতে পারবে না, ছেলে দিতেও পারবে না। ধৃতরাষ্ট্র নিবংশ, এক বাজ পাখির অভিশাপে জন্ম থেকে অন্ধ আর হয়েছে নিবংশ। তাই গান্ধারীকে বলে উঠলো, হাজার চেষ্টা করলো আমি তোমাকে ছেলে দিতে পারবো না। কিন্তু গান্ধারী বলে উঠলো, আমি তো তোমাকে বলেছি সুখে রাখবো, ঠিক আছে, তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো। ধৃতরাষ্ট্র বলে উঠলো, কোন স্বামী যদি তার স্ত্রীকে ছেলে না দিতে পারে, তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেলে উপহার দেবে কি করে? কি করে দিতে পারে? তাহলে কি তুমি চোখে কাপড় বেঁধে নামে শুধু অভিনয় করে যাচ্ছ আমার সঙ্গে? আসলে কি তুমি চোখের বাঁধন খুলে কোনো পরপুরুষে সঙ্গ করে বুঝি আমাকে সন্তান দেবে? গান্ধারী বলে উঠলো, মুখ সামলে কথা বলবে। শোনা, চোখে কাপড় বাঁধার কারণ শুধু অন্ধ বলে নয়, নিজেকে বাঁচাবার জন্যে, নিজে বাঁচার জন্যে এ কাপড় আমি বেঁধেছি। সেটা কেমন? শোনো, তুমি জন্ম থেকে অন্ধ, আমি দেখতে পাই। তোমার কাছ থেকে জল চাইবো, তুমি আমাকে দিতে পারবে না। তোমাকে দেখতে দেখতে কোনো একদিন তোমার প্রতি আমার ঘৃণা হবে, কোনদিন মনে হবে যে এই মানুষটাকে বয়ে আমি নিয়ে যেতে পারবো না। মনের ভেতরে যখন ঘৃণার সৃষ্টি হবে, তখন চোখ দুটো কোনো ছেলের দিকে পড়ে যাবে, আর ছেলের দিকে যখন চোখ চলে যাবে, কারণ আমি সুন্দরী, আমি রূপবতী, প্রত্যেকটা ছেলে আমাকে আকর্ষণ করবে। সবাই জানে ওর স্বামী তো জন্মতে বন্ধ, তাহলে আমার চোখ দুটো চলে যাবে কোনো পরপুরুষের দিকে। হয়তো সেই দিনকে তোমাকে পরিত্যাগ করে আমি তার হাত ধরে চলে যাব। সে আমাকে খেতে দেবে, পড়তে দেবে, হাত ধরে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সমাজের বুকে আমি কুলোটা হব, কলঙ্কিনী হব, অসতী হব। কারণ স্বামী থাকাকালীন যদি কেউ পরপুরুষের সঙ্গ করে তাকে দ্বিচারিণী বলা হয়, আর স্বামী থাকাকালীন একটার পরে অধিক যদি করে থাকে তাহলে তাকে বেশ্যা পতিতা বলা হয়। আমি বেশ্যা হতে চাই না, আমি দ্বিচারিণী হতে চাই না, আমি কুলোটা হতে চাই না। অন্ধ স্বামীকে সেবা করে জগৎ সংসারে আমি প্রমাণ করে দিতে পারবো যে অন্ধ স্বামীকে সেবা করেও সমাজের বুকে সতী নারী গান্ধারী হওয়া যায়। সেই কারণে আমি চোখে কাপড় বেরিয়েছি, আর তুমি বলছো পরপুরুষের সঙ্গ করবে। ধৃতরাষ্ট্র বলে উঠলো, তাহলে সন্তান দেবে কি করে? গান্ধারী বলে উঠলো, নারী জাতি ভগবানকে যেমন শ্রদ্ধা করে, ভক্তি করে, প্রণাম করে, নারী জাতি আর একটা দেবতাকে শ্রদ্ধা ভক্তি করে। সেটাকে তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিব ঠাকুর, তাই তো? শিবজিকে, শিবের ব্রত করে না মা?